নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সৌভিক ভট্টাচার্য। বিস্তারিত খবরের আগে দেখে নিচ্ছি সংবাদ শিরোনাম। এনকাউন্টারে গুরুতর আহত হিন্দু কিশোরী অপহরণে অভিযুক্ত মান্নান। শুরু হলো অম্বুবাচী, কামাখ্যা মন্দিরের মূল দরজা বন্ধ। শহীদ মঙ্গল পাণ্ডে মূর্তি প্রতিষ্ঠা কমিটি পুনর্গঠন, স্থান পেলেন সব ভাষাভাষীরা। এবারে বিস্তারিত প্রাইম টাইম খবর। পুলিশের ওপর আক্রমণ করে পালাতে গিয়ে এনকাউন্টারে গুরুতর জখম হল হিন্দু কিশোরী অপহরণে অভিযুক্ত মান্নান আলী। মান্নানের বাড়ি লক্ষ্মীপুর বিন্নাকান্দি এলাকায়। আজ ভোরে ঘটনাটি ঘটেছে লক্ষ্মীপুর শিবপুর অঞ্চলে। পুলিশ জানিয়েছে, ধৃত মান্নান বিন্নাকান্দি বাগান এলাকার এক কিশোরী অপহরণে অভিযুক্ত। আজ ভোরে পুলিশের ওপর আক্রমণ করে পালানোর চেষ্টা করে সে। পুলিশ তখনই গুলি করে তাকে আটক করে। এদিকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মান্নান জানিয়েছে, পুলিশ তাকে গাড়ি বন্ধ করে কাছে থেকেই গুলি করেছে। সে পালানোর চেষ্টা করেনি। ওই কিশোরীকে সে অপহরণও করেনি বলে জানায়। তাদের প্রেমের সম্পর্ক বলে দাবি করছে মান্নান। বিনাকান্দিত যোৱাকালি এটা চিৰিয়াছ ল এণ্ড অৰ্ডাৰ চিটুৱেশ্যন এটা উদ্ভৱ হৈছিলে। তাত এগৰাকী ছোৱালীক, 19 বছৰীয়া ছোৱালীক, চাহ বাগিচাৰ ছোৱালীক এগৰাকী স্থানীয় যুৱকে, তেওঁ ইতিমধ্যে বিয়া বাৰু কৰোৱা ল'ৰা ছোৱালী আছে, আৰু ছোৱালীজনীক কিডনেপ কৰি লৈ যায়। তাৰ ফলত স্থানীয় ৰাইজে তাত কেইবাশ লোক গোট খাই তাত এটা উত্তপ্ত পৰিস্থিতিৰ সৃষ্টি কৰে। সেই সময়ত পুলিচৰ সৈতেও যিসকল এজিটেটেড লোক আছিলে তেওঁলোকৰ মাজত হতাহতি হ'ল। আৰু ইতিমধ্যে যিজন ব্যক্তি একিউজ তেওঁৰ নাম হ'ল মানান আহমেদ। তেওঁৰ বয়স 32 বছৰ। তেওঁ সেই ছোৱালীগৰাকীক কিডনেপ কৰি ইয়াৰ পৰা লৈ যাবৰ কাৰণে চেষ্টা কৰিছিলে। সেইটো সময়ত আমি মিজোৰাম বৰ্ডাৰত বিশেষ সূত্ৰৰ পম খেদি আমি সেই ছোৱালীগৰাকীক ৰিকভাৰ কৰিবলৈ আমি সক্ষম হ'লোঁ, আৰু মানান আহমেদ নামৰ যিজন একিউজ ব্যক্তি আছিলে তেওঁক ধৰিবলৈ আমি সক্ষম হ'লোঁ। আৰু ৰাতিয়ে আমি যেতিয়া সেইজন ব্যক্তিক আমি লৈ আহোঁ বাছকান্দি আউটপোষ্টত, যেতিয়া লৈ অহা হয়, বাছকান্দি আউটপোষ্টলৈ লৈ অহা হয়, সেইটো সময়তে ৰাতি প্ৰায় 2টা বজাত যেতিয়া তেওঁক চিকিৎসাৰ কাৰণে লৈ যোৱা হয়, মানে নৰ্মেল চিকিৎসাৰ কাৰণে যেতিয়া লৈ যোৱা হয়, সেই সময়ত শিৱপুৰ নামৰ এটা অঞ্চলত, মৰগাং শিৱপুৰ বাছকান্দিৰ এটা অঞ্চলত তেওঁ আমাৰ আৰক্ষীৰ যিজন কৰ্তব্যৰত কনষ্টেবল আছিলে তেওঁক আঘাত কৰি তেওঁ পলাই যাবলৈ চেষ্টা কৰে। আৰু পলাই যাবলৈ চেষ্টা কৰি তেওঁ বহু দূৰ দৌৰি যায়। পুলিচে তেওঁক বাৰম্বাৰ ৰ'বৰ কাৰণে নিৰ্দেশ দিয়ে। তেওঁক ৰ'বৰ কাৰণে ৱাৰ্ণিং দিয়াৰ পিছতো তেওঁ নৰৈ। তেতিয়া পুলিচে উপায়ন্তৰ হৈ এটা ব্লেংক ফায়াৰ কৰে, আৰু ব্লেংক ফায়াৰ কৰাৰ পিছতো যেতিয়া তেওঁ নৰয়, আৰু তেওঁ ওচৰতে মানে যিটো পথাৰ আছিলে, আৰু ৰাতিৰ সুযোগ লৈ তেওঁ পলাই যাবলৈ চেষ্টা কৰে। আৰু সেই সময়তে পুলিচে তেওঁক বিল' দ্য নি আৰু তেওঁক এটা ফায়াৰ কৰিবলৈ কাৰণে বাধ্য হয়। আৰু সেই সময়তে তেওঁ ভৰিত উজালা নাকি দেওয়ার পরে আমার নিচে গিয়ে তোমার বাঁশকান্দি সদর থানার থেকে বাঁশকান্দি নিয়ে তো কত সময় রাখার পরে আমার নিচে লক্ষ্মীপুরের লাগে বাড়িয়েছে, লক্ষ্মীপুর থানার লাগে, মানে প্রায় 2:30 বাজে রায় করছে। মানে তখনও তো কত কিতাব মাতামাতি চলে, আর লোক কিতাব মাতের মনে হয় ওনা ইয়ারও না যে ইয়ারও তা করিয়া কইলা আলিপুরের রাস্তায় যে আলিপুর মিশন যে ওনা গিয়া তামানের পরে ফিরবার গাড়ি ব্যাক করিয়া তারপরে শিবপুর গিয়াও তো আমার লামাইয়া পাও গুলি মারছে, গাড়ি থেকে লামাইয়া গুলি মারার পরে আমার এনেছে গিয়া লক্ষ্মীপুর নিয়ে তো সিলাই উলাই দিয়ে আবার সকালে আনি দিয়েছে শিলচর আনিয়ে অ্যাডমিট করা হয়েছে। মেয়েটার বাড়ি হলো স্কার্টপুর, আর মেয়েটার টাইটেল হলো কি আসন ইন্দু। গত বৃহস্পতিবারে শনিবারে
বিভিন্ন রাজ্যের সাধু সন্ন্যাসীর সমাবেশে জমে উঠেছে কামাখ্যায় অম্বুবাচী মেলা। সাধনায় ব্রতী হয়েছেন সাধু সন্ন্যাসীরা। শক্তিপীঠ কামাখ্যা মন্দিরে গতকাল থেকে শুরু হয়েছে মহা অম্বুবাচী মেলা। ২৬ জুন পর্যন্ত চলবে এই মেলা। গতকাল সকালে কামাখ্যা মন্দিরের মূল দরজা বন্ধ হয়ে পড়েছে। ২৬ জুন দেবীর নিত্য পূজার পর ভক্তদের জন্য খুলে দেওয়া হবে মন্দিরের মূল দরজা। শহীদ মঙ্গল পাণ্ডে মূর্তি প্রতিষ্ঠা কমিটি এবারে পুনর্গঠন করে বিভিন্ন ভাষাভাষীদের যুক্ত করা হয়েছে। এনআইটি সংলগ্ন এক বিবাহ ভবনে আয়োজিত সভায় এই নতুন কমিটি গঠন করা হয়। সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধন পুরকায়স্থ, প্রদীপ বণিক, ভোলানাথ যাদব, কাঞ্চন নুনিয়া, বাবলু রায় প্রমুখ। প্রধান বক্তা বিশিষ্ট সমাজসেবী উদয় শঙ্কর গোস্বামী বলেন, মঙ্গল পাণ্ডে শুধু হিন্দিভাষীদের জন্য শহীদ হননি, সমগ্র দেশের জন্য শহীদ হয়েছেন। ভোলানাথ যাদব বলেন, মঙ্গল পাণ্ডে সবার, তাই সবাইকে নিয়ে এই মূর্তি স্থাপন হলে সেটাই ভালো হবে। নতুন কমিটি সভাপতি হয়েছেন উদয় শঙ্কর গোস্বামী, সাধারণ সম্পাদক হয়েছেন প্রদীপ কুমার কুর্মী, সহসভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে কাঞ্চন নুনিয়া, ভোলানাথ যাদব, দুর্গেশ কুর্মী, সুবচন গোয়ালা, সুরজ প্রসাদ গৌর ও हिमाद्री देव के। ये जो मंगल पांडे चौक है कमेटी फॉर्मेशन बनने के बाद में चाहे एमपी हो, कोई एमएलए हो, चाहे डिप्टी कमिश्नर हो, हम लोग पहले मंगल पांडे तो बने गई, पहले यहाँ पर एक सबसे बड़ी एक फ्लैट लाइट लगाना हम लोग जरूरी पड़ेगा। इस चौराहे पर हम लोग दिखा पाएंगे कि ये जो कमेटी जो आया है सभी के मन में विश्वास होगा जब कमेटी कुछ कर पाएगा। वो तो होगा ही मंगल पांडे कमेटी सब सम्मानीय व्यक्ति लोग है इसमें, और हम लोग पूरे जोर शोर से मंगल पांडे बनाएंगे। सभी का सहयोग चाहिए। विशेष कुछ नहीं कहूँगा, पिछले दिन एक बैठक हुआ था, बैठक में बातचीत हुआ था जो एक कमेटी का ढांचा तैयार किया जाए। तो मोदी मामू जी भी है, वो अभी सुनकर सुनाएंगे। अगर बदल हो तो मामा भी बोले हैं, तो सभी परामर्श कर कमेटी शक्तिशाली हो। और सबसे बड़ा उद्देश्य है कि यहाँ पर मंगल पांडे चौक बननी चाहिए, जहाँ जिसकी हिस्सेदारी हुआ उसकी भागीदारी, सभी का सहयोग सुविधा चाहिए। विशेष कुछ नहीं बोल रहा हूँ। दूसरा निर्णय है कि कमलेश सिंह और दिलीप जी दोनों से मिल करके हम लोग एक खबर करके पक्का कर लेंगे कि ये पैसा मूर्ति के लिए मिलेगा या नहीं मिलेगा। क्योंकि ये नया कमेटी आने के बाद मैं तो सभापति आप लोग ने बनाए हैं, मैं इसके लिए आप लोग के सभी के यहाँ आभारी हूँ। लेकिन बात है कि जो चीज़ को करना है वो ठीक ठाक ढंग से हम लोग कन्फर्म होकर के आगे बढ़े। अगर वो पैसा नहीं मिलेगा तो हम लोग कोई रास्ता सोचेंगे, नहीं मिल जाएगा तो हम लोगों का काम पड़ा होगा साफ होगा। और सबसे बड़ा बात है कि हम लोगों का अभी शुरू करना पड़ेगा वहाँ के लिए, जैसे असम सरकार से और केंद्र सरकार से हम लोगों का अनुमति मिले कि यहाँ बैठाने के लिए सरकार तैयार है। जब तक सरकार तैयार नहीं होगी तब तक हम लोग जितना भी माथा मार ले, आंदोलन कर ले, एक ही साल से तो चल रहा है, आप लोग देख रहे हैं। तो हम लोगों का सरकार से, यहाँ के नेता जो है सबसे जा कर के मिल कर के बात करना पड़ेगा। इस बारे में मैं थोड़ा सा आगे बढ़ाया हूँ। परिमल दा परसों मेरे घर में गए थे, तब मैं उनसे भी थोड़ा चर्चा किया हूँ। उनको भी मालूम है कि मुझे आप लोग सभापति बनाने जा रहे हैं, तो बोले कि मैं एयरपोर्टे আমি শিলচর আসছিলাম, আমার ভাই ভোলানাথ যাদব আর ভগ্নিপতিকে নিয়ে চিকিৎসা করিয়ে শিলচর আসছিল। এয়ারপোর্টে তার সঙ্গে দেখা, তখন বললাম ভোলাকে এইরকম একজন দেশপ্রেমিকের মূর্তি বসবে, এইসব কাজে আমরাও তো যুক্ত হতে পারি। আগামীতে যদি কোনো সভা সমিতি ডাকো, তুমি আমাদেরকে ডাকবে, আমরা থাকবো। কারণ আজকাল দেশপ্রেমিকের খুব অভাব। মঙ্গল পাণ্ডের মতো লোকের যদি মূর্তি বসানো যায়
স্কুল কলেজে যে বাচ্চাটা যাবে, যে ছাত্রটা যাবে। শিলচরে আনুষ্ঠানিকভাবে রাস্তায় নামল টয়োটার নতুন মডেলের কার R1 ক্রুইজার টাইসার। রবিবার শিলচরের টয়োটার শোরুমে এই কারের আবরণ উন্মোচন করে ক্রেতার হাতে চাবি তুলে দেন বিশিষ্ট নিউরোসার্জন ডক্টর সম্বুদ্ধ ধর ও হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর তীর্থাঙ্কর রায়। এই কারের বিশেষত্ব হলো এটিতে রয়েছে অত্যাধুনিক সব ধরনের সুবিধা। টয়োটার অনুমোদিত ডিলার পোদ্দার অ্যান্ড পোদ্দার কর্ণধার বিবেক পোদ্দার কথা জানিয়ে বলেন, এই গাড়ির দাম 7 লক্ষ টাকার মধ্যে। টয়োটার গাড়ি মানেই যে বড় গাড়ি, বেশি দামের গাড়ি এমন নয়। সাধারণ ক্রেতার লাগালের মধ্যে টয়োটার ছোট কারগুলি অত্যন্ত জনপ্রিয় হয়েছে, তাই নতুন মডেল এই R1 ক্রুইজার বাজারে ভালো সাড়া ফেলবে। বিগত বছর দুয়েকে টয়োটা অনেক ধরনের চেঞ্জেস এনেছে টয়োটার চিন্তাধারা। তার মধ্যে একটা চিন্তাধারা হলো যে সুজুকির সঙ্গে টয়োটার একটা টাই আপ হয়েছে এবং ইন্ডিয়ান রোড কন্ডিশনের জন্য অনেক ছোট গাড়ি আজকে টয়োটার শোরুমে অ্যাভেলেবল হচ্ছে, যেগুলো আপনি বলতে পারেন ক্রস মডেল হিসাবে আমাদের কাছে আসে। কিন্তু তার সঙ্গে যে সবচেয়ে বড় পরিচয় সেটা হলো টয়োটা সার্ভিস। এবং টয়োটার যে সার্ভিস সেটা ঠিক যেভাবে একটা 50 লক্ষ বা 1 কোটি টাকার জন্য যে সার্ভিস অ্যাভেলেবল, ঠিক সেই সার্ভিসটা আজকে আমাদের লাংজাম বা টাইজার বা হাইলাইটের জন্য অ্যাভেলেবল। তো কাস্টমারের জন্য কিন্তু টয়োটার যখনই লোগোটা লাগে তখন সার্ভিসের যে ব্র্যান্ডিংটা সেটা কিন্তু কয়েক গুণ উপরের দিকে চলে যায়। সেই কথাটা আমরা কেন বলছি, কারণ গাড়ি সবাই আমরা চেঞ্জ করি, 4 বছর 5 বছর 10 বছর পরে গাড়ি চেঞ্জ করি। গাড়ি রিসেল যখন করি তখন যখন এই গাড়ির মধ্যে টয়োটার ব্র্যান্ড থাকে তখন টয়োটার ব্র্যান্ডের হিসাবে গাড়ির রিসেল ভ্যালুটা আসে। তো একটা খুব ইম্পর্টেন্ট কথা সেটা মার্কেটের মধ্যে। আরেকটা কথা ছিল যে আমরা দেখেছি নর্থ ইস্টে, বরাকবালিতে এবং শিলচরে স্পেশালি মানুষের চিন্তাধারা হলো। নিচে সামান্য বিরতি, থাকছে আরও অন্যান্য খবর, সঙ্গে থাকুন। এনার্জি হিলিং সেন্টারে আসুন। এখানে স্টিম বাথ, নিউরো ম্যাসাজ, ইমার্শন বাথ, আকুপ্রেশার, ডিজিটাল ম্যাগনেটোথেরাপি, ইনফ্রারেড, স্পাইরাল রোলিং নিউরো ম্যাসাজ, আকুপ্রেশার, আকুপাংচার, শিরোধারা, যোগা, ফিজিওথেরাপি এবং কাইরোপ্র্যাকটিক বোন সেটিং এর দ্বারা জয়েন্ট পেইন, মেরুদণ্ডের পীড়া, নার্ভের রোগ, কিডনির রোগ, সাইটিকা, স্পন্ডিলাইটিস, কোমরের ব্যথা, প্যারালাইসিস, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্ত্রীরোগ, পুরুষত্বহীন, অনিদ্রা, পেটের রোগ ইত্যাদির চিকিৎসা করা হয়। এছাড়া যে কোনো ব্যক্তি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে শরীরে দীর্ঘদিনের জমিয়ে থাকা টক্সিনগুলোকে বের করার জন্য স্টিম বাথ নিতে পারেন। যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, সিটি চেম্বার, ফার্স্ট ফ্লোর, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর 1। মোবাইল নাম্বার 9395732456, 9435070286 এবং 03842223183। অগ্রিম বুকিং প্রয়োজন। মাদক নেশা থেকে মুক্তির পথ দেখাচ্ছে শিলচরের নির্ভরযোগ্য এবং সব ধরনের সুবিধাযুক্ত নেশা মুক্তি পুনর্বাসন কেন্দ্র লাইফলাইন হেল্পিং সোসাইটি। নেশার সর্বনাশ থেকে মুক্তি পেতে সুনাই রোডের যাওয়া মোটর সাইকেলের শোরুমের উল্টো দিকের গলিতে এই নেশা মুক্তি কেন্দ্রের যোগাযোগের নম্বরগুলি হল 9365509880 এবং 7002443962। বিনা অপারেশনে দীর্ঘ 10 বৎসর যাবৎ গ্যারেন্টি সহ সুচিকিৎসা প্রদান করে চলছেন মা আয়ুর্বেদের সুচিকিৎসক ইন্দ্রজিৎ রায়। অর্শ, ভগন্দর, নালিঘা, একশিরা এসব রোগের স্থায়ী সমাধান পেতে আজই যোগাযোগ করুন 9476549840 এবং
9957009975 এই টেলিফোন নম্বরে ফোন করে আজই যোগাযোগ করুন। আমাদের ঠিকানা তারাপুর ইএনডি কলোনি পয়েন্ট, শিলচর, কাছাড়। ফিরে এলাম ঈশান বাংলা খবরে। সড়ক সংস্কারে পূর্ত বিভাগের গাফিলতিতে দয়াপুর কলোনির বেশ কয়েকটি বসতবাড়ি কৃত্রিম বন্যায় ভুগছে। স্থানীয়রা জানান, ঠিকাদাররা কালভার্টের উপর মাটি ফেলে দেওয়ার জল যাওয়ায় রাস্তা বন্ধ হয়ে পড়েছে। কৃত্রিম বন্যায় ভুগতে হচ্ছে তাদের। আজ বাধ্য হয়ে এলাকার মহিলারা কোদাল হাতে নিয়ে মাটি সরিয়ে জল যাওয়ার রাস্তা করে দেন। উপস্থিত ছিলেন সীমা চন্দ, সন্দীপ শুক্লবৈদ্য, শেফালি চন্দ, উমারানী রায়, শেফালি শুক্লবৈদ্য সহ অন্যান্যরা। কয়েক মাস আগে রাস্তার কাজ হয়েছে, কয়েকদিন আগে তারা কাজ ধরছে, ধরার পরে তারা এখানে আমার কালভার্ট আসিল, কালভার্ট তারা বন্ধ করছে। আমি বারবার কইছি কালভার্ট বন্ধ করিও না, আমার বাড়ি ডুবি যাব না, কালভার্ট বুইব। তারা কালভার্ট আনছেও, কালভার্ট আনার পরে তারা কালভার্ট বুয়াইছে না। একদিন আমার বাড়ি ডুবছে, তারা আনিয়া দেখাইছি, ইঞ্জিনিয়ারও দেখছেন, সবে দেখছেন, তাও তারা এইরকম অবস্থা আমার রাখছে। আজকে আমার এই যে ক্ষতি হয়েছে, আমার ক্ষতিপূরণ খেয়ে দিব। ওই যে আমার দুনিয়া, ওই যে আমার ইয়েটা দেওয়ালঘরটা ফরবো, এই রিক্সটা লইব। দেওয়ালঘর যে কোনো মুহূর্তে দেওয়ালঘর ভাঙতে পারে, মাটির দেওয়াল। এই ক্ষতিগ্রস্ত আমার খেয়ে দিত। তারা বেজান কই, তারা শুনে না। কালকেও ইঞ্জিনিয়ার আইসেন, তানে খোয়া হয়েছে। উঠান থেকে আমি ডাকিয়া কইছি, ঠিকাদার না কইতে পারতাম না, আমি চিনি না সে কিতা। তারা ডাকিয়া কইছো এরকম না, ইঞ্জিনিয়ারের সামনে আইয়াকো। কিন্তু ইঞ্জিনিয়ার শুনছেন আমার উঠান থেকে। আমি কইছি যে কতদিন আমি জল ডুবিয়া থাকতাম, এই পরিস্থিতি। আমার কথাটা শুনো, কখনো সময় তুমি দেখছই আমার উঠানো আটু জল, আমার গড় ফাটা জল, তাই দেখছই। এখন গড়ের ভিতরে আটু জল, উঠানো কত জল হইতে পারে এখন দেখুন। মেম্বার কইছে আমার গড়ের জলাই আইসি আদিত। মেম্বারের নাম কিটা? হ্যাঁ, মেম্বারের নাম সঞ্জু শুক্লবৈদ্য, ডাক নাম লাড়ু। এ কইছে আমার গড়ের জল ইসি আদিতনি, কেউ আয় না। বরাক নদীর ভাঙনে তলিয়ে গেল শিলচর শহরের ৫ নম্বর ওয়ার্ডের শিমুলতলার নেতাজিনগর গ্রাম। এই গ্রামে ৫ থেকে ৬০০ পরিবার বসবাস ছিল। আজ একটি পরিবারও নেই এই গ্রামে। গ্রামের প্রায় ১০০ পরিবার অসহায় অবস্থায় নদীর পাড়ে ভাড়া বাড়িতে রয়েছেন। অনেকেই বিপজ্জনক অবস্থায় নদীর পাড়ে বসবাস করছেন। এ নিয়ে আমাদের প্রতিনিধি রাজুদের কাছে বিস্তারিত তুলে ধরেন ভুক্তভোগী রাসমন দাস, দিলীপ দাস, অজিত দাস, পরেশ দাস, দ্বিজেন দাস, রামগোপাল দাস, মনোলাল দাস, জগদীশ চৌধুরী প্রমুখ। আমি আছি বর্তমানে রংপুরের শিলচর শহরের ৫ নম্বর ওয়ার্ডের রংপুরের শিমুলতলা নেতাজিনগর গ্রামে। এই নেতাজিনগর গ্রামে আসলাম, কারণটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন নদী, আমার পিছনে যে নদী দেখতে পাচ্ছেন, সামনে একটা শ্মশানও আছে। এই নদীর পাশে যেগুলো ঘর, এগুলো হচ্ছে পাট্টা জমিন ঘর। ওনাদের দলিল দেখিয়েছেন পাট্টা জমি ঘরগুলো, অনেকের ঘর তলিয়ে গেছে। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কথা হচ্ছে এই যে পিছনে দেখতে পাচ্ছেন, এইখানে একটা গ্রাম ছিল নেতাজিনগর। সেই গ্রামে প্রায় ৫০০-৬০০ পরিবার ছিল, কিন্তু অথচ এখন নিশ্চিহ্ন হয়ে গেছে। আমার সামনে যে ভদ্রলোক দাঁড়িয়ে আছেন, দাদা আপনার নামটা কি? আমার নাম দিলীপ দাস। দিলীপ দাস। উনার ঘর নেই, উনার সঙ্গে সঙ্গে অনেকেরই ঘর নেই এখানে। উনি বর্তমানে কোথায় আছেন? আমি এখন সামনে ভাড়া বাড়িতে আছেন। তো কি হয়েছিল ঘটনাটা বলেন। আজকে থেকে দেখুন, আমরা ২০ বছর আগের কথা কই, এখানে বাসা করছিলাম আয়া। বাসা করার পরে দিকে আমরা খুব সুন্দরভাবে বাসাগুলো সাজাইছি, সাজানোর পরে গাছ গাছালি সব কিছু করেছি। তারপরে আস্তে আস্তে বাঙ্গা যখন ধরছে, বাঙ্গার পরে দিকে আমার পিছনে আরও ৪টা পরিবার আসলো, ৪-৫টা পরিবার আসলো। তখন আমরা ছোটো ছিলাম, কিন্তু আস্তে আস্তে যখন বাঙ্গিয়া গেছে, যখন আমার বাসাও গেছে গিয়ে বাঙ্গিয়া, তখন তো আর থাকার জায়গা নাই। তখন এখান থেকে গিয়েছিলাম, এখানে ভাড়া তাকিয়েছিলাম। এরপরে আস্তে আস্তে বর্তমানে কি ভাড়া আছেন? এখন ভাড়া আছে। বর্তমানে উনি ভাড়া আছেন, কিন্তু উনার ঘর বর্তমানে নদীতে তলিয়ে গেছে। শুধু উনার ঘর না, অনেকের ঘর, 500-600 ফ্যামিলির একটা গ্রাম আছে বর্তমানে। আমার পিছনে দেখতে পাচ্ছেন এই যে ঘরগুলো, এই ঘরগুলো যাওয়ার উপক্রম হয়ে গেছে। এই পাড়টা ভেঙে 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 ভবিষ্যতে ওনারা বলছেন, সংশয় প্রকাশ করছেন যে ওনাদের রাস্তা, যেটা সরকারি রাস্তা, সেই রাস্তাটা হয়তো আগামীতে তলিয়ে যাবে। তো ওনাদের এখন আমার সঙ্গে আরেকজন আছেন। আপনার নাম কি দাদা? আমার নাম বিশ্বজিৎ দাস। আচ্ছা, এখন যদি মানে আপনারা কি চান? আমরা চাই যে অতি সত্বর এই নেতাজিনগর অঞ্চল, শ্মশান থেকে নেতাজিনগর অঞ্চলে মারফত মধুরামুখ পর্যন্ত যেন অতি সত্বর এটা প্রোটেকশন, গভর্নমেন্ট থেকে প্রোটেকশন দেওয়া হয়।
শ্রী গৌরী মাধবধামে বিশ্ব হিন্দু পরিষদ দক্ষিণ অসম প্রান্তের 10 দিবসীয় প্রান্তীয় কার্যকর্তা প্রশিক্ষণ বর্গ সমাপন কর্মসূচি অনুষ্ঠিত। শনিবার বিকেলে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। বৌদ্ধিক প্রদান করেন বিএইচপির কেন্দ্রীয় সহসেবা প্রমুখ স্বপন মুখার্জি। তিনি সাংগঠনিক দিক নিয়ে আলোকপাত করেন। মুখ্য বক্তা ছিলেন শঙ্কর মঠের স্বামী বিজ্ঞানানন্দ মহারাজ। বিশ্ব হিন্দু পরিষদের ব্যবস্থায় সারা দেশ জুড়ে যে সমস্ত কার্যকর্তারা আমাদের কাজ করে চলেছেন নিরন্তর, তাদের প্রশিক্ষণের ব্যবস্থা বছরে একবার 10 দিনের জন্য আমরা করেছি। সারা দেশে এই মে জুন মাসেতে এরকমের 10 দিবসীয় কার্যকর্তা প্রশিক্ষণ বর্গ সারা দেশে সংগঠিত হয়ে থাকে। সেই হিসেবে আমাদের দক্ষিণ আসাম প্রান্ত আর ত্রিপুরার কার্যকর্তাদের 10 দিবসীয় বর্গ শ্রী গৌরী মাধব ধামে গত 10 দিন ধরে চলছে। আজকে তার সমাপন হয়েছে। কার্যকর্তাদের আত্মবিশ্বাস বাড়ানো, কার্যকর্তাদের কাজের প্রতি দৃঢ়তা, সংকল্পে দৃঢ়তা নির্মাণ করার জন্যে, তাদের যোগ্যতা বৃদ্ধি করার জন্যে, তাদের বিকাশের জন্যে, তাদের মনোবল বাড়ানোর জন্য এই ধরনের প্রশিক্ষণ আমরা ব্যবস্থা করেছি। সারা দেশেই ওটা হয়, সেই হিসেবে এখানেও আর সেই বর্গের জন্য আজকে তার সমাপন হচ্ছে। শেষ করার আগে বিশেষ খবর আরও একবার। এনকাউন্টারে গুরুতর আহত হিন্দু কিশোরী অপহরণে অভিযুক্ত মান্নান। শুরু হলো অম্বুবাচী, কামাখ্যা মন্দিরের মূল দরজা বন্ধ। শহীদ মঙ্গল পাণ্ডে মূর্তি প্রতিষ্ঠা কমিটি পুনর্গঠন, স্থান পেলেন সব ভাষাভাষীরা। এখনকার মতো ঈশান বাংলা প্রাইম টাইম খবরে এ পর্যন্তই। নমস্কার।